বাবা কেন বেছে বেছে আমার উপরেই রাগ পেটাচ্ছ? না না, আমি কি তোমার কোনদিন প্রসাদ চুরি করে খেয়েছি? সালা দুর্গা পুজো, কালী পুজো, বিয়ে বাড়ি, এমনকি অন্নপ্রাশনেও গান গেয়ে ব্যান্ড বাজিয়ে একটু একটু করে পয়সা জমিয়ে একটা সিডি বের করেছিলাম। ভেবেছিলাম কয়েক লাখ সিডি বিক্রি হবে, আমিও হানি সিং এর মতো রাতারাতি স্টার হয়ে যাব, একটা বড় বাংলো হবে, গাড়ি নিয়ে ঘুরবো। 5টা সিডি কাটতে হয়েছে, তার মধ্যে 4টে পুলিশে নিয়ে গেছে। কিন্তু হ্যাঁ, একটা কেউ একজন কিনেছে যে সত্যি গানের কদর করতে জানে। বিশ্বাস করো, যদি তার সাথে দেখা হয় না, পা ধরে তাকে প্রণাম করব। আরেকটা লাস্ট স্বপ্ন আছে, একটা অ্যালবাম বের করব, আর সেই অ্যালবামে আমার সাথে নাচবে সুইটি। আমি হিরো, ও হিরোইন, ওই কালো ড্রেসটা পরেই নাচবে। হ্যাঁ, কিন্তু এই স্বপ্নটা পূরণ করতে দিচ্ছ না, স্বপ্নের মধ্যে সুইটিকে দিয়ে আমাকে খেলাচ্ছ। এই সালা, তুইও কত লাকি রে, হ্যাঁ, সুইটির সাথে অ্যাড করার সুযোগ পেয়েছিস। চল তোকেই চেখে দেখি, তুইও মিষ্টি। এবার দাদার গাড়ি, দাদার গাড়ি, দাদার গাড়ি, দাদার গাড়ি, দাদার প্লিজ দাদা, প্লিজ। এই এখানে তো নেই বাবা, কোথায় গেল, কোথায় গেল? এই তো দাদা, এই তো দাদা। ওমা, এ তো দাদা নেই, এ তো মরামিংসিটা বসে আছে। দাদা আপনি কোথায়, কোথায় দাদা, কোথায় দাদা? ওই তো মাদারের বাচ্চা, লুকোচুরি খেলছিলি কেন? দাদা, এতগুলো গাড়ির মধ্যে আপনাকে খুঁজে পাচ্ছিলাম না। তোদের না জুতো পেটা করা উচিত। ও দাদা, ওদেরকে ভয় পাবেন না, ওরা তো আপনার কোলের ছেলে। পালিয়ে যায়নি তো? পালিয়ে গেলেই হলো, একেবারে চোখে চোখে রেখে দিয়েছি দাদা। চল, পেঁপে দিয়ে চেপে দিচ্ছি। দাদা পেঁপে এনেছে, দেখ কি হয়। মাদারের বাচ্চা, সেলফি তোলার জন্য দাঁড়িয়ে আছিস? চল বের বাজা। এই তলপেটো, দরজা খোল। দাদা, ওটা তলপেটু নয়, তলাপাত্র। তুই আমার বাংলার মাস্টার, আমার ভুল ধরছিস? একটা পয়সা দেবো না, যা পারিস কর। কল বলছি। এই দরজা ভাঙ। তলাপাত্র ভাই, তলাপাত্র ভাই, তালা ভাঙা হচ্ছে, একটু সাইডে সরে যাবেন প্লিজ, নাহলে বন্দুকের গুলি টুই করে বেরিয়ে আপনার পুইতে লেগে যাবে। শোনা মোরা, মাদারের বাচ্চা পালাচ্ছে। কোথায় যাচ্ছ সোনা? আমাদের কি তোমার পছন্দ হয় না? এই দেখো লিপস্টিক মেখে এসছি। মাদারের বাচ্চা, আমি তোকে 24 ঘন্টা সময় দিয়েছিলাম, টাকা দেবার বদলে তুই আমার বিরুদ্ধে প্ল্যানিং করেছিস। তুই আমার শ্বশুরের নামে থানায় কমপ্লেন করেছিস। ভুল হয়ে গেছে স্যার। ভুল হয়ে গেছে? তুই জানিস দুবাই থেকে আমার নামে বারবার ফোন আসছে? স্যার, আর কোনোদিন থানার ধারে কাছে যাব না, এবার থেকে আপনি যা বলবেন আমি তাই করব। আমি যা বলবো তাই করবি? হ্যাঁ স্যার। আর যদি না পারিস তাহলে কি করব? তাহলে আপনি যা যা বলবেন আমি তাই তাই করব। চল, পেঁপে দিয়ে চেপে দেবো তোকে। উঠে দাঁড়া, ও- দাঁড়া। এই, হাত ওপরে। এবার আরশোলার মতো এ দেওয়াল থেকে ও দেওয়াল উড়ে দেখা। আমি উড়বো কি করে? কেন? পাখনা মেলে ফতফত ফতফত করে উড়ে দেখা। চল চল, ওর ওর। এরকম করবেন না স্যার, আপনার তো হয়তো খেয়ে পড়ে বেঁচে আছি জানেন তো। যতই তুমি তেল মারো তলায়, লাইক একটাও দেব না। ওর ওর উড়ে দেখা। ওর 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 আপনি আমাকে বলছেন আপনি পারবেন? আপনি এমন কিছু বলুন যেটা আপনি করতে পারবেন। আচ্ছা, মানে দাঁড়ি পাল্লায় তুই আর আমি এক হতে হবে। এদিকে 1 কিলো, ওদিকে 1.5 কিলো হলে চলবে না। না, আমি তা বলিনি। আচ্ছা ঠিক আছে, তুই আমার চাকদার মেজু মামার ছেলের বউয়ের নাম বল।
বল বল বল। ওই বৈশাখী যার বিয়ে হয়েছিল, হ্যাঁ বল। আমাকে তো নেমন্তন্ন করেনি। আমাকে নিমন্ত্রণ করেছিল, আমি জানি। জানিস না, তোর লাভ লাইন খতম। দাদা ওটা লাভ লাইন নয়, লাইফ লাইন। তুই জানিস আমার চাকদার মেজো মামার ছেলের বইয়ের নাম কি? তাহলে মুখটা বন্ধ রাখ। আরে এটাকে চুপ করতে বল না। আরে ভুল করে ঘোড়া টেনে দিয়েছি। ও সোনা তোমার কি হয়েছে? আর কাঁদে না, জল বাতাস করি, জল বাতাস করি। হ্যাঁ বলো মাধু। ফোন ধরতে দেরি হলো কেন? কোথায় আছো? সোনা, কাজে আছি। ব্যথা করতে- বাড়ি ফিরবে কখন? আজ আসতে একটু দেরি হবে জানো, একটা জরুরি কাজে না গলা অব্দি ডুবে আছি। তাড়াতাড়ি উঠে গামছা দিয়ে গা মুছে নাও, বাকিটা কাল করবে। মাধু এটা মার্ডার, মার্ডার হাফ করা যায় না, করলে ফুল করতে হয়। আর যাকে মার্ডার করব তার কথাটা তো ভাবো। সে বেচারা আমার হাতে মার্ডার হবার জন্য কাল পর্যন্ত ওয়েট করবে কি করে? কাজ দেখাচ্ছ? হ্যাঁ, আমি তোমার 90 প্লাস আয়ু কামনা করে সারাদিন ফলো পাস করছি, আর তুমি সে ব্যাপারে ডোন্ট কেয়ার। এই দেখো সেন্টি বেড়া। খুব ব্যথা আরে এই, করতো না। চুপ কর না। দেখছি বউর সঙ্গে কথা বলছি, ম্যানেজ জানে না। হ্যাঁ বলো। এই কি ব্যাপার বলতো, আজ কেন বৌদি দাদাকে ঘন ঘন ফোন করছে? শোনো, তোমার বা পকেটে একটা ফ্রুট লিস্ট আছে, আসার সময় এগুলো বাজার থেকে নিয়ে আসবে। তো এটা তো জগাকে বলতে পারতে। আহা! উপোস করবো মগার জন্য, আর বাজার আনবে জগা। আর শোনো, হ্যাঁ আমার জন্য একটা গিফট এনো। হ্যাঁ, না আনলে আমি কি করবো জানো তো? হ্যাঁ। আচ্ছা টাটা। এই তো দাদা এসে গেছে। দাদা, আপনার কিন্তু এই সময়টা বৌদির পাশে থাকা উচিত। কেন? ও মা বৌচু কথা, এই সময় মেয়েদের একটু বড় হয়। এমন জায়গায় মারবো না লোকে দেখাতে পারবি না। এই বাবা, মাথার দিব্যি থাকলো, কখনো করবেন না। আমি মরছি আমার জ্বালায়, ও তাতে গোল মরিচ দিতে এসছে। আসছে ও দেখো হাসছি, দেখো। তাই তো। কি ব্যাপার, তোর বেটা হাসছিস কেন? আমি এতদিন জানতাম নন্দলাল শহরের সব থেকে বড় ডন। হ্যাঁ, তার ভয়ে পুলিশ, মিনিস্টার সবাই কাঁপে। আজ দেখলাম বউয়ের ভয়ে নন্দলালের সঙ্গে কিসমিস হয়ে যায়। বউয়ের সামনে নন্দলাল বেড়াল। মিউ মিউ মিউ। আমি বিল্লি, বাঘ রে বাঘ, পদ্মা গঙ্গা দুই নদীর ইলিশ খাই। এই তোরা লাশটা কোনো ফাঁকা জায়গায় ফেলে দিস, হ্যাঁ। ভুলে যাস না আবার। না, যা ভুলো মন তোদের। মেকআপটা পর্যন্ত ঠিক মতো করতে দেবে না। খুলতা হয় বাবা, খুলতা হয়। হ্যাপি ফলাপোস টু ইউ। হোয়াট দিস ইজ? দিস ইজ ফুলের তোড়া, বেগুনি ফিতে মোড়া। তোরা, এই তোরা কি আমি তোমার ফটোকে দেবো? এমন জিনিস আনবে যেটা কাজে দেবে। এই নিচি তো, এই যে বর্তমান কলা, তারপর লাল লাল গাজর, আগা শুরু করা মোটা, তারপরে ধরো ভিন্ডি, সেম টু সেম, একই রকম কাজে দেবে। তোমার কলা, হ্যাঁ। তোমার ভিন্ডি, হ্যাঁ। গুষ্টি টুষ্টি মারি। এই রে পুষ্টি হতো। কোথায় একটা সোনার নেকলেস আনবে, একটা হাতের বালা আনবে, কানের দুল আনবে, তা না? মাধু মাধু, তোমার তো আলমারি ভর্তি গয়না, আমার কষ্ট করে রোজগার করা সব কালো টাকা ওই শালা স্যাঁকড়া নিয়ে চলে গেল। ও আমার কালো টাকার মালিক রে। আমার ড্যাডু দুবাই থেকে সব পাঠিয়েছে। তুমি আমাকে শেষ কবে গয়না কিনে দিয়েছিলে বলো তো? কি হলো কি? টেল 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 টেল। আরে বাবা, মনে তো করতে দেবে সেন্টি বেড়া। আমারই তো মনে পড়ছে না, তোমার কি করে মনে পড়বে সন্টি বুড়ো? ভেবেছিলাম ফাস্টিং এ আছি, কি? উপসে আছি, তোমার সঙ্গে ঝগড়া করে নিজের এনার্জি লুজিং করবো না। কিন্তু তুমি তা হতে দেবে না, তুমি তা হতে দেবে না। এই, কে কোথায় আছিস? আমার আমগুলো কোথায় রে? হ্যাঁ? আমার আমগুলো কোথায়? আমার আমগুলো কোথায়? পুরো পেপে দিয়ে চেপে দেবো। আমার হাতে কিন্তু বধূহত্যা লেখা আছে। এই, মেপ্পে নিয়ে চেপে দেবো। আমার হাতেও স্বামী টর্চারিং লেখা আছে। তবে রে, ছাড়, তুমি আমার আম কেড়ে নিলে। কেড়ে নিলাম সেন্টি বেড়া। ফেরত দাও বলছি, আমার আম ফেরত দাও, আমার আম ফেরত দাও বলছি, ফেরত দাও বলছি আমার আম। আমি কিন্তু, তুমি ফেরত দাও। আমি কিন্তু ড্যাডু
ড্যাডুকে ফোন করবো বলে দিলাম। কথায় কথায় বুড়ো হাবলাটাকে ফোন করা কি আছে? কি বললে তুমি আমার ড্যাডুকে? ঠাট্টা করছিল, ঠাট্টা করছিল। আরে শ্বশুর জামাই ভাই ভাই এক পেয়ালায় দারু গাই। না, তুমি আমার ড্যাডুকে ইনসাল্টিং করেছো। তাই ধরো শান্তি বেড়া, যত খুশি মার। কে যেন বলেছিল ওই বইয়ের হাতে মার খেলে পুণ্যি হয়। কোন মজার বাচ্চা বলেছিল কে জানে? মারে। ও ড্যাডু, আমি কি আপনার টাকা নিয়ে পালাচ্ছি? হ্যাঁ, আমাদের অরিজিন জানেন? কুমিল্লায় 32 বিঘে জমি, 7 তলা বাড়ি, 6টা পুকুর ছিল। হ্যাঁ, আর সেই পুকুরে এক একটা মাছের সাইজ কি? সালা দুটো মাছ কাটলে একটা বিয়ে বাড়িতে 500 লোককে খাওয়ানো যেত। বটে, ওসব গল্প অন্য লোককে শোনাবে। আমার টাকা কবে দেবে? নো প্রবলেম, আমার অফিসে চলে আসুন। আমাকে 10,000 টাকা দিয়ে আমার সিডিগুলো নিয়ে চলে যান। সিডি বিক্রি করে টাকা তুলে নেবেন। তোমার ওই সিডি কাউকে ফ্রিতে দিলেও নেবে না। তার থেকে তো টেলিবাজার দোকান খুললে বাঁচতে কত টাকা আসতো। এই আপনি গানের ব্যাপারে কি জানেন? হ্যাঁ, না না না, শুনুন, টাকা পান বলে মুখে যা আসবে তাই বলে যাবেন নাকি? আমার প্রফেশনকে তেলে ভাজবেন না। হ্যাঁ, একটা প্রোগ্রাম পেতে দিন, আপনার টাকা আপনার মুখে ছুড়ে মারবো। চল ফোন রাখ সালা। হ্যাঁ, তেলে ভাজার দোকান খুলতে বলছে। বাবা, আর কত তোমায় ডাকতে হবে? ভেবেছিলাম তারকেশ্বরে গিয়ে তোমার মাথায় জল ঢাললে তোমার মাথাটা একটু ঠান্ডা হবে, আমার উপর রাগটা একটু কমবে। 2 কলসি জল ঢাললাম, রাগ তোমার যায়নি, আর ভালো লাগছে না। ধরবো? পাওনাদাররা নয় তো? ধরি। হ্যালো, দ্য ওয়ার্ল্ড ফেমাস হরিপদ ব্যান্ডওয়ালা সেলিব্রিটি স্পিকিং। হ্যাঁ বলুন। এমার্জেন্সি? হ্যাঁ, কোনো ব্যাপার না, চলে আসবো, টেনশন নেবেন না। প্রডিউসারের মেয়ের বিয়ে 21 তারিখ। বাবা বাবা বাবা, হয়ে যাবে হয়ে যাবে। আর কে কে আসছে? হ্যালো, কে কথা বলছেন? ড্যাডু বলছি। দাদু, কেমন আছেন দাদু? কোথায় আছো তুমি? আমি খুব খারাপ জায়গায় আছি, মানে রোজ সকালবেলা যেখানে না গেলেই নয় সেইখানে। শোনো, আমি দুবাই আছি বলে ভেবো না আমি কোনো খবর রাখি না। সবকিছু আমার রেডারে ধরা পড়ে। তুমি কোথায় আছো, কি করছো, সব দেখছি আমি। সে কি দাদু, সবকিছু দেখা কি ঠিক? মানে জামাই শ্বশুরের মধ্যে একটা প্রাইভেসি থাকবে না? চুপ করো। একটা কাজ ঠিক করে করতে পারে না, আবার বড় বড় বাপ। তোমাকে বলেছিলাম তোলা পাত্রকে একটু থ্রেট করতে, মারতে বলেছি। ওই মাদের বাচ্চা আমাকে বলেছে মাধুর সামনে আমার আঙুল নাকি শুকিয়ে কিশমিশ হয়ে যায়। তো ভুলটা কি বলেছে? ঠিকই তো বলেছে। বেশি বাড়াবাড়ি করো না নন্দ। মাদুর জন্য ভালো ছেলে পেলে আমি তোমাকে সরিয়ে তাকে বুঝিয়ে দেবো। তোমাকে যখন আমি এই শহরের ডন বানাতে পেরেছি, তখন তোমাকে সরাতেও আমার বেশি সময় লাগবে না। সরি দাদু, আর এমন ভুল হবে না। মাধুর দিব্যি। এই, একদম আমার মেয়ের নামে ফলস দিব্যি খাবে না। ওর কিছু হলে গুলি করে আমি তোমার খুলিয়ে উড়িয়ে দেবো, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। শালা বুড়ো ওইখান থেকে কি করে যে আমার দিকে সব নজর রাখছে বুঝতে পারছি না। আরে সাওয়ার, পেপারে আবার ছবি বেরিয়েছে। ডন নন্দলাল আর নায়িকা সুইটির নতুন কেমিস্ট্রি। মাধু, কি করি? পেঁপে দিয়ে চেপে দিতে হবে। মাধু, বাবু, মাধু, ছাতার মাথা, সকালবেলায় কি ঢং হচ্ছে? সকাল সকাল পেপার নিয়ে বসেছো কেন? সকালবেলা খারাপ খারাপ খবর পড়ে মনটা খারাপ হয়ে যায় না? দাও। মাধু, আমার না ভীষণ প্রেম প্রেম পাচ্ছে। আমার পাচ্ছে না। না। ধ্যাৎ। সিনেমার পাতায় কি কেচ্ছে আছে এবার দেখি। হ্যাঁ? কি বলি? ভাবছি কদিন। ডিস্টিং জামাই কলেস্টিং ফক করে দিতে হবে। দাদু, এই! এসব সিনেমার কেচ্ছা কেউ পড়ে নাকি? সমস্ত বাজে বাজে দুষ্টু দুষ্টু মেয়েরা পড়ে। তুমি তোমার লক্ষ্মী বউ, শান্তি বাড়া, এইসব কি করছো? পেপার টেপার কি করছো? আরে! বাজে বাজে। সকাল সকাল তুমি আমার পেপার ছিঁড়ে দিলে। হ্যাঁ। হ্যাঁ? জগা, আমার আম নিয়ে আয় তো। কোনটা নিয়ে আসবো? ভূত তাড়ানোরটা। সবার ঘরে রাখা আছে। তো দাদা বলুন ঘরের ভূত
আমটা ছাড়িয়ে দিতে হবে, নিয়ে আয় যা। এই আমটা নতুন কিনেছি, ভাবছিলাম কবে ইউজিং করব। আজকের দিনটা শুভ, হ্যাঁ। আজকের দিনটা ওই ফাটাফাটি। তো বৌদি 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 গুড পুরো মর্নিং, মা- বৌদি গুড কাটায় মর্নিং। আগুন। কি মিষ্টি দেখাচ্ছে বৌদি, আজ কিন্তু আমরা খেয়ে দিয়ে যাবো। কি যাবো না যাবো না যাবো না যাবো না? খেয়ে দিয়ে যাবে কেন গো? কি উদ্ধার করেছো তোমরা আমার? কেন দাদা কিছু আপনাকে বলেনি? আজকে পেপারে দাদার এত বড় একটা ছবি বেরিয়েছে, এই যে। হ্যাঁ গা? পেপারে তোমার ফটক বেরিয়েছে? না না, কি হ্যান্ডু লাগছে বৌদি, তুমি ভাবতে পারবে না। সকালবেলা খবরের কাগজে দেখে আমি তো এত বড় কাজলের টিপ দিয়ে দিয়েছি যাতে দাদা কারো নজর না লাগে। থু থু থু। না না, তোর তো কি বলে? না না, ওটা আমার ছবি না, ওটা অন্য কারোর ছবি, আমার মতো দেখতে। এই তোরা যা যা যা, তো দে দে পেপারটা আমাদের। স্টপিং! কি আছে পড়ে শোনাও। কেন পড়ার কি আছে? পড়ার কি আছে? কেন দাদা, না পড়ার কি আছে? পেপারে কি এলিতেলি লোকের ছবি ছাপে? বাঘা বাঘা মানুষের ছবি ছাপে। শুনুন কি লিখেছে। লিখেছে ডন নন্দলাল আর নায়িকা সুইটির নতুন কেমিস্ট্রি। গতকাল প্রযোজক দিলীপ মিত্রের মেয়ের বিয়ের রিসেপশনে তাদের বেশ কিছুক্ষণ একসঙ্গে দেখা যায়। হোয়াট? শোনা গেছে নায়িকা সুইটির প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছে ডন নন্দলাল। সর্বনাশ! কিন্তু দাদা, আপনি যে সুইটিকে আনার জন্য এতগুলো টাকা দিলেন সে বিষয়ে কিন্তু একটা কথা লেখেনি। এটার মধ্যে লিখেছে রে মাদারের বাচ্চা, পড় আর পড়ে কুস্তি 14 লক্ষে শোনা। এই স্টপিং! কেউ কিছু পড়বে না, অত সহজে ছাড়বো না। যা পড়ার আমি পড়বো। এই দেখি কোথায় লিখেতে দেখাও, কোথায় লিখেতে দেখাও। হ্যাঁ কই কই দেখি দেখি। হ্যাঁ কিছু নেই। আমার কি সর্বনাশ হলো গো! মাধু মাধু, অত কান্নাকাটি করা কিছু হয়নি। আরে ওই পেপারের লোকেরা সমস্ত ভুল লিখেছে। পেপারের লোকেরা এটা ভুল লিখেছে। এই ফটোটা কি দেখাচ্ছে? এইবার আমি বুঝতে পেরেছি কেন তুমি পেপারটা তখন ছিঁড়ে দিয়েছো। এইবার আমি বুঝতে পেরেছি। না না শান্তি বড়া, এই তো বাঁচাও! এই 20 বছরে আমায় নিয়ে কোনোদিনও ঘুরতে গেল না, আর এই মেয়ে ছেলেটার হাত ধরে বিয়ে বাড়ি থেকে তুমি ডাটা বান্ধবী করছো না? ও দাদু গো! আমি দাদুকে ফোন করবো। আমি দাদুকে ফোন করবো। আমার এই মাধু! আমার ডিজিটাল ফোন কোথায় গেল? মাধু হ্যাঁ? মাধু আমার cellular phone? মাধু মাধু, ওরম করে না মাধু। আমি জাদু কি সারা জীবন কারোর লাস্টিং করে? বড়ই তো পাশে থাকে বলো। আরে মেয়েটাকে আমি চিনি না, এই বিয়ে বাড়ি তো ওর সঙ্গে প্রথম দেখা। ও দাদু, দাদু। ওর বয়ফ্রেন্ডকে নিয়ে ও আমার সঙ্গে আলাপ করতে এসেছিল। বয়ফ্রেন্ড? এই তো দেখো না, এই যে ছবিতে পেছন দিকে দাঁড়িয়ে আছে, এই যে দেখো। বিশ্বাস করো মাধু, ওর বয়ফ্রেন্ডের একটা কাজের ব্যাপারে আমার সঙ্গে কথা বলতে এসেছিল, আর সেই ফাঁকে কোন মাদারের বাচ্চা ফটোগ্রাফার পথ করে একটা ছবি তুলে এই সমস্ত ভুলভাল গল্প সাজিয়েছে। সত্যি বলছো? তোমার গয়না দিব্যি, বিশ্বাস করো। করলাম না, এর গোড়া অব্দি আমি যাব। যদি কোনো ঘোটালা থাকে তাহলে আমার এতদিনের সব বারবত ক্যান্সেল করে আমি হাসতে হাসতে ডুইড হব, বেদবা হব আমি হাসতে হাসতে, ডুইড হব আমি হাসতে হাসতে বেদবা হব। কেউ আটকাতে পারবে না। নমস্কার দাদা, শ্বাসকষ্ট হচ্ছে। বাড়ি দিস। ও মাগো, নোংরা টেকো হুম দো বেটা ছেলে কোথাকার, গায়ের মধ্যে হুমড়ি খেয়ে পড়ছে, বদমাইশ। শোনা, হ্যাঁ 513। 513। চুপ কিট 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 কিট। কামিং হ্যান্ডু হ্যান্ডু, এই হ্যান্ডু, এই চিকনা হ্যান্ডু, কোথায় গেলে তুমি হ্যান্ডু? ও, এই তো। কি ব্যাপার, কাকে চাই? তুমি তো সেই ওয়ার্ল্ড ফেমাস ইয়ো ইয়ো হরিপদ ব্যান্ডওয়ালা, তাই না? সেলিব্রিটি। 1 মিনিট, ঘাটটা একটু বাদিকে হেলাও। হাতটা এমন ভাবে রাখো যেন হাতে ঝুনঝুনি আছে। ঝুনঝুনি, ভেরি গুড। এবার একটু হাসো। এবার এদিকে একটু ঘুরবে। ব্যাস, পাক্কা এটাই হরিপদ। কিন্তু আপনারা কারা? এ শহরের সবচেয়ে বড় ডন। আপনারা? না না, নন্দলাল, চেনো তো? না, কেউ? না চেনাই ভালো, উনি ডেকেছেন। এই কোনো ফাংশন আছে? এই বিয়ে না অন্নপ্রাশন? শ্রাদ্ধ। শ্রাদ্ধতেও ব্যান্ড বাজে? বাজালেই বাজে। এই বস্তাটা নিয়ে কি করবে? আসলে আমরা বড় বড় বাজার হাট করি তো, ছোট ব্যাগে হয় না, তাই আমাদের বস্তা লাগে। বাজার হাট?
হ্যাঁ, কোথায় হাটে বাজারে তুমি পড়ে আছো বলো তো? নাও শোকো, কেন? তোমার ভালো লাগবে তাই। এ পারফিউম ফ্রিতে? এখন তো শুধু রুমালে পরে বোতল আছে। দাও 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 দাও। ও টেনি টেনি শোকো। কি ঠিক করলে শুনি? আপনারা যা খুশি করুন, আমিও সব করব না। আপনার মতো গুন্ডাদের আমি ভয় পাই না। আপনার সাহস কি করে হলো আমার বাড়িতে ঢুকে আমাকে থ্রেট করার? ওয়েট, আই নো হাউ টু হ্যান্ডেল ইউ। এক্ষুনি পুলিশকে একটা রিপোর্ট করব, আর 5 মিনিটের মধ্যে যদি আপনাকে লকআপে না ঢোকাতে পারি। কি যেন বলছিলে? কোথায় ফোন করবে? পুরো পেঁপে দিয়ে চেপে দেবো। বাবা এটা কি রে? কি আবার হবে? আমার মনে হয় ওতে বাজার হাট আছে, তবে কি এনেছি সেটা মনে করতে পারছি না। ও মুসুর ডাল হতে পারে, বৌদি মুখে লেপে না? ও হ্যাঁ, আমাদের হয়তো আনতে বলেছিল। ও বাবা কতটা মুসুর ডাল এনেছে বল। এটা তো ডেড বডি, এখানে এলো কি করে? সেটাই তো আমি বুঝতে পারছি না। ও বাবা, ওই জন্য এত গন্ধ লাগছিল তখন। দেখে চেনা চেনা মনে হচ্ছে, কি হবে বলতো? এই চিনে তুই কি করবি? ওর সঙ্গে নাচ করবি? শোন, একটা কাজ কর, এটাকে ওটার উপর চাপা দিয়ে দিই। চল 1 2 3 4। সোনা আজ শেষ করো দিন গোনা, বুঝো কেন বুঝো না, আমি হ্যাপি রোমান্টিক আর অল্প ডিমান্ডিং।